আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, আমরা জানি স্বাধীনতার মূল্য কত। আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের মূল্য কত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাট্টা হয়েছিলেন, উপনিবেশবাদের বিরোধী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে এথনিক ক্লিনজিংয়ের মধ্য দিয়ে নিশ্চিহ্ন করবার পায় তারা খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখি ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে। সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহুর্মুহ তারা আক্রমণ করছে, তারা হত্যা করছে এবং তাদের কোনরূপ কোনো অনুশোচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। আমরা দেখছি ইসরায়েল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে, সেখানকার স্কুল কলেজে, সেখানকার হসপিটালগুলোতেও তারা হামলা করছে। আমরা দেখছি জাতিসংঘের যে শেল্টার হোমগুলো আছে সেখানেও ইসরায়েলি সৈন্যরা হামলা করছে। আমরা দেখছি ইসরায়েলে এখন পর্যন্ত এই 7 দশকের যুদ্ধের পরে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীতে আর কোন যুদ্ধে এখন পর্যন্ত এত বেশি সাংবাদিককে হত্যা করা হয় নাই। তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে, মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে, তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, আমরা জানি স্বাধীনতার মূল্য কত। আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের মূল্য কত। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ, ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ সাধারণ জনগণের প্রতি সবসময় তাদের সংহতি ব্যক্ত করেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্যালেস্টাইনের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।